السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত দিন দরদ ইসলাম প্রিয় ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই দ্বীনি সভা বা দাওয়াতি মজলিস যা বরম্বা গ্রামে আমরা উপস্থিত হয়েছি, দীর্ঘদিন পর আমার মূলত এখানে আসা। বহু পূর্বে একবার জলসা হয়েছিল, শেখ আমানুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ এসেছিলেন, আর মনে পড়ে সেই সময় সর্বশেষ আসা। তারপর থেকে জানি না দাওয়াত সভা হয়েছে কিনা। কোরআন সুন্নাহর গ্রাম, আহলে হাদিস গ্রাম, খাঁটি তৌহিদে বিশ্বাসী আমরা, এবং শিরক ও কুফরে থেকে সর্বদা বেঁচে থাকার জন্য আমরা সদা সর্বদা প্রয়াস চালাই, আমাদের আন্দোলন থাকে। সাহাবায়ে কেরাম তথা সালাফে সালেহিনের মানহাজ পদ্ধতির উপরে চলমান একটি জামাত, যে জামাতের নাম হচ্ছে জামাতে আহলে হাদিস, যার সংগঠন হচ্ছে জামিয়াতে আহলে হাদিস। মূলত বর্তমান প্রেক্ষাপটে যখন হাজারো বিদাতি দলের আবির্ভাব হয়েছে, বাতিল ফিরকা মাযহাব এবং দলের সূচনা হয়েছে, সেখানে নিজেকে সকল প্রকারের সেই বাতিল ফিরকা মতবাদ থেকে দূরে সরিয়ে রাখতে, নিজের পিওরিটি এবং খালেস পরিষ্কার পরিচ্ছন্ন মানহাজের উপরে টিকে থাকা এবং এটা পরিচয় দেওয়া বাধ্যতামূলক যে আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যা মূলত আমাদের সূত্রপাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সাহাবায়ে কেরামদের দিকে নিসবত এবং সম্পৃক্ততা করা হয়। এবং যুগে যুগে সাহাবায়ে কেরামদের উপরে রাসূল আকরামের সেই মানহাজের উপরে যে সালাফেরা ছিলেন, সালাফে সালেহিনরা ছিলেন, তাদের সেই মানহাজের উপরে আমরা চির প্রতিষ্ঠিত থাকতে বদ্ধপরিকর এবং বাধ্য। প্রিয় ভাই আমার, আমি যে বিষয়কে সম্মুখে রেখে পবিত্র কোরআন আয়াত তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে বিশেষ করে আধুনিক সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি। চলমান আধুনিক সংস্কৃতির যে ছাইলাভ আমাদের প্রতিটি বাড়িতে, গাড়িতে, পরিবারে লালিত পালিত, আমরা জর্জরিত। চলমান সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি আর ইসলামের খাঁটি ইসলামিক সংস্কৃতি দুটোর মাঝে আসমান আর জমিনের পার্থক্য রয়েছে। একথা অনস্বীকার্য যে ইসলাম একটি স্বতন্ত্র এবং মৌলিক ওহী প্রদত্ত, রব প্রদত্ত একটি নির্ভেজাল খাঁটি দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ চয়নকৃত দিন হচ্ছে দিন ইসলাম, যে দিনের ভিতরে কোনো নকল নেই, অন্য কারো কাছ থেকে দিন ধার করা নয়, অন্য কারো মডেলে বা আইডিওলজি হিসেবে অন্য কোনো দিনকে কবুল করিনি আমরা। বরং ইসলামের নিজস্ব কোনো ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। সেই নিজস্ব ইসলামিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে বহাল রাখার জন্য প্রকৃত ইসলামের সংস্কৃতি সম্পর্কে আমাদেরকে জানকারি রাখতে হবে বা জানতে আমরা বাধ্য। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে হাজারো বিজাতীয় সংস্কার এবং সভ্যতা, তাদের কালচার, তাদের নিয়ম নীতি যা অহরহ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাতে মানুষ জেনে অথবা না জেনে উভয় অবস্থাতেই তাদের শরীক হচ্ছে।
আর পাশ্চাত্যের সেই সভ্যতা ও সংস্কৃতি, অন ইসলামিক রীতি নীতি কালচারকে মানুষ সাদরে গ্রহণ করেছে, ভালোবেসে সেটাকে লুপে নিয়েছে, মনে প্রাণে সেটাকে লাগিয়েছে, আর সেটাকে আসল ইসলামিক সভ্যতা সংস্কৃতি রূপে নাম দিয়ে বাজারজাত করেছে, আর নিজেদেরকে ঢাক ঢোল পিটিয়ে খাঁটি মুসলিম বলে মানুষকে জানান দিয়েছে। আদৌ যদি কোরআন সুন্নাহর চুলচেরা বিশ্লেষণে আমরা আমাদের জীবনকে দেখি, আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের আখলাক, আমাদের আচার, আমাদের কালচার, আমাদের সভ্যতা, আদৌ সেই সাহাবায়ে কেরাম যে দিনের উপরে, যে কালচারের উপরে প্রতিষ্ঠিত ছিলেন সেটাই হুবহু আছে? যে দিনের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন ফাতারাকুম আলাল বাইদা, পরিষ্কার চকচকে ঝকঝকে দিন, যে দিনের মধ্যে কোনো কালিমা ছিল না, যে দিনের মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ ছিল না, সাফ এবং সাফাত দিন, যার উপরে রাসূল আমাদেরকে ছেড়ে গেছেন, আদৌ সেই দিনের উপর আমরা প্রতিষ্ঠিত আছি? আদৌ সেই কালচারের উপর আমাদের জীবন কাটছে কিনা এটা ভেরিফাই করতে হবে, এটা রিয়ালাইজ করতে হবে আমাকে আপনাকে। আমরা শুনবো, আমরা জানবো যে আজ বিজাতীয় সংস্কৃতির যে আগ্রাসনের শিকার আমরা না চাইতে অনেক সভ্যতাকে আঁকড়ে ধরেছি। আমরা মাছ উদাহরণ দিলে বোঝানো যেতে পারে, মাছের যেমন পচন ধরে তার মাথার দিক থেকে, ঠিক তেমনি একটি কমিউনিটি এবং জাতির, এটি সমাজ এবং সোসাইটির পতন হয় তার মৌলিক সংস্কৃতিকে দিকে লক্ষ্য রেখে। যখন একটি জাতির সংস্কৃতি তারা হারিয়ে ফেলে, ইসলামিক সভ্যতার কালচারকে গুড়িয়ে দেয়, কবরস্থ করা যায়, দাফন করা যায়, তখন সেই জাতির পতন অবশ্যম্ভাবী। সেই জাতি নাস্তে নাবুদ হবে, বরবাদ হবে। লেবাস পোশাক থাকবে, দাড়ি লেবাস পোশাক আর দাড়ি টুপি থাকলেও বাহ্যিক ভাবে যে খাওয়ারিজদের যে আলামত আর বৈশিষ্ট্যগুলো আছে, তো এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তার অন্তরে প্রবেশ করবে না, এবং তারা দ্বীন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। কোরআন তেলাওয়াত করবে, বাহ্যিক তাদের লেবাস পোশাক আছে, বাহ্যিক ইসলামিক কালচার মনে হচ্ছে আছে, আভ্যন্তরীণ ভাবে ইসলামের কোন গন্ধ, ইসলামের কোন সভ্যতা সংস্কৃতি তাদের জীবনে, বডিতে নেই, আর পরিবারে, আর বাড়িতে, আর তাদের লাইফেও। সম্মানিত উপস্থিতি, আজ আমরা পরাজিত হয়ে গেছে অন ইসলামিক সংস্কৃতির কাছে। চলচ্চিত্রের জগৎ, মডার্নিজমের জগৎ, এবং টিভি সিরিয়ালের জগতে, থিয়েটারের জগতে, বিভিন্ন রকমের নাচ গান ড্যান্সের জগতে, আর অভিনয়ের জগতে যে আমরা সেগুলো অবলোকন করছি, সেগুলো না চাইতেও আমাদের নিত্য দৈনন্দিন আমাদের সংস্কৃতিতে সেগুলো পরিণত হয়ে গেছে। প্রিয় ভাই আমার, অনেকে মৌলবাদের গন্ধ লেগে যাওয়ার ভয়ে নিজের আকীদাকে গোপন করে, নিজের কালচারকে মানুষের সামনে ফুটিয়ে তুলতে নাক ছিটকায়। যে অন ইসলামিক বিয়ে বাড়ি থেকে শুরু করে, জীবনের শুরু থেকে শুরু করে মরণ পর্যন্ত অন ইসলামিক বিভিন্ন সভ্যতা এমন ভাবে গ্রাস করেছে, নিজেদেরকে খাঁটি আহলে হাদিস পরিচয় দিতেও দ্বিধাবোধ করে। নাক ছিটকায়, না জানি কে কি বলবে, খাঁটি মোল্লা মৌলবি হয়ে গেছে, খাঁটি মুসলিম হয়ে গেছে তুমি, মানুষ হয়তো ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, এই ভয়ে অনেকে নিজের আসল ইসলাম আর আসল ইসলামের ঐতিহ্য আর কালচারকে গোপন করে, সবার সামনে ব্যক্ত করে না, প্রকাশ করে না। এগুলি আসলে মুনাফিকদের আলামত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ আর নিজস্ব সংস্কৃতি চলতে পারছে না, অপরের ধার করা সংস্কৃতি আমাকে গ্রহণ করতে হবে। ইসলাম কি পরিপূর্ণ দিন নয়? ইসলাম কি পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু জগতে জীবনে হয়নি? তবে কেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু আর অন্যান্য সংস্কৃতি গ্রহণ করতে আপনি এত তৎপর? আপনি কি বাধ্য? কেন? ইসলাম তো ওই প্রদত্ত একটি দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি খুদ স্বয়ং এই দিনকে পছন্দ করেছেন। এই দিনের প্রচার প্রসারের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল প্রেরণ করলেন এই দিনের প্রচার প্রসারের জন্য। তো এই দিনকে বুক ফুলিয়ে পালন করব, বুক ফুলিয়ে বলবো খাঁটি আহলে হাদিস, খাঁটি আমি মুসলিম, তো এতে দ্বিধা কোথায়? এতে ব্যথা কোথায়? ব্যাধি কোথায়? কিসের এত প্রবলেম আর সমস্যা? সম্মানিত উপস্থিতি,
আজ মূলত আমরা আহলে হাদিস আর খাঁটি মুসলিম নিজেকে স্বীকৃতি প্রদান করলেও অন ইসলামিক বা অমুসলিমদের যত কালচার গুলো আছে, চাঁদাবাজি থেকে শুরু করে, আওতাবাজি থেকে শুরু করে, আড্ডাবাজি থেকে শুরু করে, জুলুমবাজি থেকে শুরু করে, যত প্রকারের মাদকাসক্তি থেকে শুরু করে, মান সম্মান হানি থেকে শুরু করে এবং হারামের উপর জীবন যাপন থেকে শুরু করে সর্বপ্রকারের অন ইসলামিক রীতিতে আমরা জর্জরিত হয়ে গেছে। আমি আপনি মানি আর চাই না মানি, এটা কিন্তু ভয়ঙ্কর একটি দিক। আগামী প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য আরো ভয়াবহ দিক। আমরা এই কথা জানি যে কিয়ামত অতি সন্নিকটে, যত দিন যাচ্ছে ফিতনা তত বাড়ছে। আর কিতাবুল ফিতানের সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের গ্রন্থগুলিতে যদি ফিতনার অধ্যায়গুলো আপনি পড়েন তো গা শিউরে উঠবে। মানুষের কাছে কিভাবে ফিতনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তো বলেছেন, খিলালা বুয়ুতিকুম, বাড়িতে ফিতনা নাযিল হবে বৃষ্টির পানির মতো, বৃষ্টির মতো। মানুষ চলতে ফিরতে বুঝতেই পারবে না তার আমল বরবাদ হয়েছে। ওয়া আনতুম লা তাশউরুন, অনুভব করতে পারবেন না যে আপনার আমল বরবাদ হয়ে গেছে। সামান্য মুসলিমদের সাথে ঘেঁষাঘেঁষি, অন ইসলামিক রীতিতে কালচারে সম্পৃক্ততা রাখাতে আপনার নেক আমল, নামাজ, রোজা, হজ আর ভালো ভালো ইবাদতগুলো যে নিমেষেই সেগুলো বাতিল হয়ে গেছে, সেইটুকু অনুভব করার মতো সেন্স আর ক্ষমতাটুকু আল্লাহ তাআলা কেড়ে নেবে। প্রিয় ভাই আমার, আমরা জানি যে মডার্নিজমের নামে এক শ্রেণীর আমাদের মা এবং বোনেরা যখন বিশেষ করে বাইরে যায়, বাজারে যায়, বয়স যার হয়ে গেছে, নানি বোরকা পরে আছে কিন্তু নাতনি বোরকা খোলা, টাইট ফিট আর প্যান্ট শার্ট আর বিভিন্ন রকমের টি শার্ট পরে তারা বাইরে বেরোচ্ছে। যার পরার বেশি প্রয়োজন ছিল, সভ্যতা যাকে আঁকড়ানোর বেশি দরকার ছিল, শয়তান যাকে নিয়ে অপরের চোখে আকৃষ্ট করবে, অ্যাট্রাকশন করবে, তার ক্ষেত্রে বোরকা ছাড়া, তার ক্ষেত্রে ইসলামিক হিজাব আর লেবাস সেখানে উদাও। আর যার ক্ষেত্রে একটু কম বলা যেতে পারে, নানি দাদি পর্যায়ে, তিনি বোরকা পরে আছে। কি আজীব তামাশা, কি আজীব কালচার আর সমাজে পরিণত করেছে আমরা। যাদের হিজাব আর পর্দার বেশি প্রয়োজন ছিল, যাদেরকে সম্মুখে রেখে ফিতনা পৃথিবীতে বার্পা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফি নিসা, বানি ইসরাঈলদের প্রেক্ষাপটে সর্বপ্রথম যে ফিতনার সূচনা হয়েছিল সেটা নারীকে কেন্দ্র করে। নারীরা এমন পোশাক পরিধান করবে যে পরিধান করার পরেও তারা উলঙ্গ। আজকের যে নেট ড্রেস, পাশ্চাত্য সভ্যতা বা পশ্চিমা সমাজের যে ড্রেসগুলো আমদানি হয়েছে, যেগুলো র্যান্ডাম ভাবে মানুষ নিজেকে লুপে নিয়েছে আর সেগুলো পরিধান করে নিজেকে গর্ববোধ করেছে মডার্ন। আর হিজাব, লেবাস আর ঢিলেঢালা পোশাক করলে সেকেলে বলে। এই মৌলবাদের গন্ধ আর সেকেলের গন্ধ লেগে যাওয়ার ভয়ে নিজেকে মেলে ধরতে গিয়ে টাইট ফিট পোশাক পরে, বুক ফুলিয়ে আর বডি ফুলিয়ে বেরোনোটাকে ফ্যাশন আর মডার্ন, আর এটাকে গর্ববোধ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুমিনা নারীদেরকে নবী বলে দাও, তারা তাদের চোখকে যেন নিচু করে, লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা তাদের শরীরকে যেন না দেখায়। যে অঙ্গটা শুধুমাত্র দেখানো জায়েজ রয়েছে কোনো কোনো সময়, হাত এবং মুখ, এগুলো ছাড়া কোনো অঙ্গ যেন না দেখায়, তবে মুখকেও ঢাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে আরো বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের ন্যায় তোমরা সৌষ্ঠব প্রদর্শন করে বেরিও না। ইসলাম যখন আসেনি সেই যুগের মহিলারা, তাদের না কোনো রকমের ড্রেস, ডাস আর পোশাকের ঢং ছিল, একেবারে উলঙ্গ, বেহায়াপনা আর অশ্লীলতার চূড়ায় তারা পৌঁছে গিয়েছিল। সেই রকম পরিবেশ হে মুসলিম, হে মুমিনা নারীরা, তোমরা কমসম করিও না। তোমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন নারীদেরকে পর্দার মাধ্যমে। পর্দার মধ্যেই তোমরা স্বাধীন, হিজাবের মধ্যেই স্বাধীন। যেমন নয় মাছ স্বাধীন তার পুকুরে, স্বাধীনতা মানে এই নয় যে মাছ ডাঙায় খেলা করবে, স্বাধীনতা মানে এই নয় যে মাছ রাস্তায় উঠে খেলা করবে, সে বাঁচবে। স্বাধীনতা মাছের এই যে সে পুকুরেই থাকবে, পুকুরেই খেলাধুলা করবে, এটাই তার ফ্রিডম আর স্বাধীনতা, এটাই তার বাউন্ডারি। ঠিক তেমনি মুমিনা নারী, হে মুসলিম নারী, তোমাদের স্বাধীনতা হলো ইসলাম, ইসলামের গণ্ডিয়া সীমারেখা, হিজাব আর পর্দাটাই তোমাদের স্বাধীনতা। এটাতেই তোমাদের মান, সম্মান, ইজ্জত রক্ষা থাকবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফালা ইউযাইন, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। চেনা যাবে যারা হিজাব পরে আছে, এরা সম্ভ্রান্ত মহিলা, এরা নেককার পরেশগার মহিলা, এদেরকে উত্তক্ত করা হবে না। এই সভ্যতা ইসলাম শিখিয়েছে,
এই পরিবেশ ইসলাম শিখিয়েছে, কিন্তু আমরা সেই পরিবেশ আর ইসলামের সেই ড্রেস আর পোশাকের খাল খেঁচে দিয়েছি, আমরা তুলে দিয়েছি সেটাকে। জাহিলিয়াতের সেই পোশাক আমদানি করে নিজেকে মডার্নিজম ভাবে গর্ববোধ করেছি। প্রিয় ভাই আমার, মুসলিম কেমন হবে, তার চিন্তা চেতনা কেমন হবে, তার আকীদা বিশ্বাস কেমন হবে, তার পোশাক ড্রেস কেমন হবে, তার পরিবেশ কেমন হবে, তার প্রত্যেকটি বিধিবিধান পবিত্র কোরআন এবং সুন্নাতে স্পষ্ট বিদ্যমান। কিতাবুন আনজালনাহু ইলাইকা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিধানকে বর্ণনা করেছেন। আমরা বলবো যে আধুনিক সংস্কৃতির বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে অশ্লীলতা এবং নগ্নতা। এটা হচ্ছে আধুনিক সংস্কৃতির জ্বলন্ত উদাহরণ। নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা। মানুষ আজ মিডিয়া, মিউজিক, গান বাজনা, ভিডিও, সিনেমা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া যেমন ভাবে চরম ভাবে প্রত্যেকটি বাড়িতে প্রবেশ করে গেছে, আর যেমন ভাবে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের অ্যাপস গুলো দ্বারা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর টুইটার আর ইনস্টাগ্রাম বিভিন্ন রকমের যে না চাইতে মানুষের বাড়িতে প্রবেশ করেছে, সেগুলোর মাধ্যমে এই কথা বলার অপেক্ষা রাখে না যে নগ্নতা, বেহায়াপনার আমদানি, বিনা দাওয়াতে মেহমান শয়তান বাড়িতে এসেছে। অনুরূপভাবে বলা যেতে পারে এই নগ্নতা এবং সভ্যতা, কুসংস্কৃতি এর যে ছয়লাভ হয়েছে সেটা আমাদেরই কারণে, আমাদের অসচেতনতার কারণে। না আছে দিনী দাওয়াতের পরিবেশ, না আছে দাওয়াত তাবলীগের কোন কার্যক্রম, না আছে মসজিদ ভিত্তিক, না আছে মাদ্রাসা ভিত্তিক। শুধুমাত্র ইমানদারির ঠোল আর ঢং সেজে বসে আছি আমরা, আর খোল নিয়ে বসে আছি, খাপ নিয়ে বসে আছি, তলোয়ার খাপে আছে সেটা বার করিনি। আমাদের আসল ইসলাম আমাদের হাতে, কোরআন সুন্নাহর আসল মানহাজের উপর আমরা প্রতিষ্ঠিত, অথচ দাওয়াতের ময়দানে আমরা জিরো। তলোয়ার আমাদের হাতে, তার দ্বারা উপকৃত আমরা হইনি। এই তলোয়ার দ্বারা শয়তান তো আমাদেরকেই মারবে, দুশ্মন তো আমাদেরকে প্রতিহত করবে। এ কথা মনে রাখেন না যে শুধুমাত্র বসে থাকলে নাজাত পেয়ে যাবে। চুপ করে থাকলে হয়তো ফিতনার যুগে চুপ করে থাকাটা একটা আলামত বলা হয়েছে ভালো, এর মানে এই নয় যে ফিতনা যখন সমাজে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে অক্টোপাসের ন্যায়, তখন আপনি চুপ করে মুখে লাগাম দিয়ে বসে আছেন। না নিজে সতর্ক, না জাতিকে সতর্ক, না সমাজকে সতর্ক, না মা বোনেদের বেহায়াপনার সতর্ক, কখন অ্যাকশন নেবে মানুষ? সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে আধুনিক সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতার নামে অগ্রতা, বাবা মারা বাধ্যতা, বিবাহ বহির্ভূত কোন রিলেশনশিপ সম্পর্কে স্বাভাবিক করে দেওয়া, না আছে পিতামাতার সম্মান, তাদের কথাবার্তা শোনা, তাদের অনুসরণ করা আনুগত্যের বিষয় না। এটা একেবারে তুলে ধরা করে দিয়েছে আধুনিক জেনারেশনের ছেলেরা, ছাত্ররা, মেয়েরা। এবং অবৈধ রিলেশনশিপে জড়িয়ে থাকা, হালাল রিলেশনশিপ ছেড়ে দিয়ে এটাকে আজকের সমাজ প্রমোট করেছে। বয়স হয়ে গেছে 24, 25, 27, তারপরে বিবাহ দেওয়ার কোনো নামগন্ধ নেই, কোনো নামগন্ধ নেই পিতামাতার। চাকরি পাক, আর কিছু পাক, তখন দেবে। আর কিছু হোক, টাকা পয়সা অর্থনৈতিক আরো ক্ষমতা বাড়ুক, তখন বিবাহ শাদী দেবে। এই যাবতীয় দেখতে গিয়ে নিজের বাড়ি ঘর যে তছনছ হয়ে যাচ্ছে, নিজের আসল ইসলামের ইতিহাস আর সভ্যতা যে বিলীন হয়ে যাচ্ছে, সেটা কখন ভাববেন? অনুরূপভাবে আধুনিক সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হচ্ছে মডেলিং, মিউজিক, ফ্যাশন, মডার্নিজম। এগুলো আদর্শ বানানো হয়েছে, এগুলোই মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, আর সকল প্রকার অন্যায়, অপকর্ম আর অশ্লীলতা থেকে তোমরা দূরে সরে থাকো, কাছাকাছি ঘেঁষবে না, সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে একটি হাদিস অত্যন্ত মশহুর। মহিলারা অনায়াসেই জান্নাত যেতে পারে 4টি কাজকর্ম দ্বারা। তাদের জন্য ইসলামকে খুব সহজ করা হয়েছে। যতটা কঠিন পুরুষদের জন্য ইসলাম মানা, ইসলামের উপর টিকে থাকার পালন করা, এতটা কঠিন মহিলাদের জন্য নয়। তারপরেও মহিলার সর্বাধিক জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি জাহান্নামী যাবে কারা? মহিলারা। 2টি কারণে, তুকফিনাল আনা তাকফুনাল আশির। এরা বেশি বেশি করে একে অপরের উপর লানত করে, অভিশাপ করে, অভিসম্পাত করে। এরা বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর নাফরমানি করে, শুকরিয়া আদায় করে না। 2টি কারণে মহিলারা সর্বাধিক জাহান্নামে যাবে। যাদের জন্য জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করা হলো, আর তারাই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, এটা কি ভাবা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত লি যাওজিহা কিলা উদখুলিল জান্নাতা মিন আইয়াবিল জান্নাতি শাহর। মহিলা 4টি কাজ করলে অনায়াসেই তারা জান্নাত যেতে পারে। 5 ওয়াক্ত নামাজ যদি তারা কন্টিনিউ করে, 1 মাস পড়তে হয় না,
প্রাপ্তবয়স্ক মহিলাদের মাসে 5-6 দিন মাফ হয়ে গেছে পিরিয়ডের কারণে, 25 থেকে 26টি দিন নামাজ পড়তে হবে। এতেও যদি কারো অ্যালার্জি থাকে, 1 মাস রোজা রাখা, রোজাটা অবশ্য পরে কাজা করতে হয়, কিন্তু নামাজের তো কোনো কাজা নেই, নামাজ তো মাফ ওই 4-5টি দিন পিরিয়ডে থাকা অবস্থায়। আর তৃতীয় নম্বর হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করা, নিজের শরীরের হেফাজত করা, সংরক্ষণ করা বডিকে, অন্যায় কাজে সেটাকে ব্যবহার না করা, অবৈধ পন্থায় সেটাকে ব্যবহার না করা, আর নিজের স্বামীর আনুগত্য করা। বিবাহিতা মহিলারা, নারীরা পুরুষের তথা স্বামীর সেবা করতে, স্বামীর কথাবার্তা এবং তার নিয়ম নীতি মানতে তারা বাধ্য, পালন করতে তারা বাধ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য সিজদা করা জায়েজ হতো, তাহলে সেই সমস্ত মহিলাদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীর পায়ের তলে সিজদা করে। স্বামীর মর্যাদা এত বেশি, সেক্ষেত্রে স্বামীর প্রত্যেকটি কথাবার্তা শোনা, তার ফরমাবরদারি করা, তার আনুগত্য করা, এটি নারীদের জন্য, বিবাহিতা মহিলাদের জন্য এটি ফরজ, এটি ফরজ। তাহলে এই 4টি কাজ যদি তারা করে, তাহলে অনায়াসেই তারা জান্নাত যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চাইলে প্রবেশ করতে পারো। সম্মানিত উপস্থিতি, আজকের আধুনিকতার স্লোগান, ইংলিশে বলে ডু হোয়াট ইউ ওয়ান্ট। আজকের আধুনিকতার স্লোগান দেয় যে মাই বডি মাই চয়েস, আমার ইচ্ছা আমি যা করতে পারি, আমার শরীর আমার ইচ্ছা, যা পারবো আমি করবো, বলার তুমি কি? লাইফ ইজ শর্ট, এনজয় ইট। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, ফলে এটা উপভোগ করো, উপভোগ করো, যাচ্ছে তাই ভাবে, যেমন তেমন ভাবে মজা নিতে হবে, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে হবে। এই স্লোগানে আসক্ত আমরা। সম্মানিত উপস্থিতি, আমরা কোন ধরনের আকীদা এবং বিশ্বাসে বিশ্বস্ত হব, এ কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। কোন ধরনের সাদৃশ্য অবলম্বন আমরা করতে পারবো না অন্যান্য জাতিদের সাথে। 1 নম্বর বিষয় আকীদা এবং বিশ্বাসগত বিষয়। আকীদাগত বিষয়ে কোন মুসলিমদের কালচারের সাথে সম্পৃক্ততা রাখা যাবে না। যেমন শিরক ও কুফরি কোন মতবাদ, শিরকি কোন বিষয়, তাতে আপনি ইনভলভ হতে পারবেন না। যে আমার বন্ধু হচ্ছে, আমার পার্টনারশিপ ব্যবসার, সে আমার একেবারে একনিষ্ঠ বন্ধু, তার কথা মানতে হবে। বিভিন্ন পূজা পার্বণে সিন্নি খেতে হবে, লাড্ডু খেতে হবে, শরীক হতে হবে, গিফট দিতে হবে। শিরকি এবং কুফরি বিষয়ে আকীদার সাথে সংঘাত মুসলিমদের, সেই যাবতীয় বিষয়ে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা, সাদৃশ্য অবলম্বন করা, তাদেরই নামান্তর। অনুরূপ ভাবে ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের মতো আপনার ইবাদত হবে না, তাদের ইবাদতের সময় আপনার ইবাদত হবে না। তাদের নির্দিষ্ট সময় ইবাদত আছে, আপনিও সেভাবে নির্দিষ্ট ইবাদত করে নিয়েছেন। তাদের এই সময়গুলোতে, তাদের অনুষ্ঠানে আপনি শরীক হচ্ছেন, বা তাদের কোন রকমের পূজা পার্বণে এলাকাতে আপনি নামাজ আদায় করছেন, আপনি নজর নিয়ে তার পশু জবাই করছেন। তাদের ইবাদতের সময়ে, তাদের ইবাদতের জায়গাতে মুসলিম কোন ইবাদত করতে পারে না, সাদৃশ্য অবলম্বন করতে পারে না। অনুরূপ ভাবে লেবাস এবং পোশাকের ক্ষেত্রে অমুসলিমদের মতো কোন পোশাক, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়, টাইট ফিট পোশাক, যাতে নামাজে অস্বস্তি হয়। শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে শুনে রাখেন, শুধু মহিলাদের জন্য হারাম নয়, টাইট ফিট পোশাক পুরুষদের জন্য এটা না জায়েজ। এমন প্যান্ট পরে আছে, সিজদা করতে গেলে পিছনে আন্ডারগ্রাউন্ড দেখা যাচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে, স্বস্তি নেই নামাজে, খুশু নাই নামাজে, একাগ্রতা, বিনয় নম্রতা নেই নামাজে আপনার পোশাকের কারণে। এমন পোশাকে নামাজ হবে? তাহলে শুধু মহিলারা নয়, বরং পুরুষরাও সাবধান হন, টাইট ফিট পোশাক যেন না হয়। এমন পোশাক হতে হবে যা ঢিলে ঢালা, স্বস্তি থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্পষ্ট না হয়। অনুরূপভাবে আকার আকৃতির ক্ষেত্রে আপনার আমার যে দৈহিক গঠন, আল্লাহ রাব্বুল ইজ্জতের একটি নিয়ামত। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটাকে ব্যবহার করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। মাথার চুলের কাটিং হবে মেসির মতো কি ধোনির মতো, পায়ের নখের কাটিং হবে অন্যান্য কোন হিরো হিরোইনের মতো। দেহে উল্কি, ভ্রু প্লাক করা কোন মডার্ন মডেলকে সম্মুখে রেখে করবেন আপনি। দৈহিক আকার আকৃতির গঠনকে আপনি পরিবর্তন করবেন, অন ইসলামিক কালচারকে আপনি সামনে রেখে, হিরো হিরোইনকে সামনে রেখে, নায়ক নায়িকাকে সামনে রেখে, আর চলচ্চিত্র জগতে দেখছেন না সেটাকে নিজের বাহ্যিক আকারে পরিণত করছেন। মনে রাখবেন, এমন নামা খারামি কমসে কম আল্লাহর সাথে করিয়েন না। এই বডির মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত, এই আকার আকৃতির মালিক আল্লাহ তাআলা।
ফলে আকার আকৃতি পরিপূর্ণভাবে গঠন এবং দৈহিক গঠন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন অন্যান্য কোন ব্যক্তি, অন্যান্য কোন মডেল, ফুটবলার আর ক্রিকেটার আর কোন সিনেমার নায়ক নায়িকার মতো যেন দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেই ছাঁচিয়া ঢালে আর মডেল না করে। অনুরূপভাবে ঈদ পালন এবং উৎসবের ক্ষেত্রে এই স্লোগানে মুসলিমদের মাথাকে ছেড়ে ফেলেছে, মুসলিমদের মগজকে তুলে গোবর করে দিয়েছে। অমুসলিমরা এই স্লোগান দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার। তোমার হিন্দুইজম তোমার ধর্ম না হলেই বা, ধর্ম সবার আলাদা আলাদা হতে পারে, ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসব পালন তো সবার। তাই মুসলিম আপনার উৎসবের পালনের সময় তো অন্য কোনো হিন্দু ভাইয়েরা এসে শরীর করো না, কুরবানি তো তারা করে না, ঈদ উল ফিতরের নামাজও তো তারা দাঁড়ায় না। তবে আপনি কেন এই স্লোগানের মাধ্যমে আপনি আপনার নিজস্ব ইতিহাস, ইসলামের সভ্যতা সংস্কৃতিকে উধাও করে দিলেন? সাম্প্রদায়িকতা বজায় রাখার এই ভুল ধাওতাবাজি আর ভাওতাবাজি স্লোগান দিয়ে নিজের অস্তিত্ব আর স্বকীয়তাকে বিক্রয় করে দিলেন। আফসোস মুসলিম জাতির জন্য। ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুর। উর্দু কবি বলেছেন, ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুর, ইয়া মুসলমান হে জিনহে দেখকর শর্মায়া হো। কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি হিন্দু আর অমুসলিমদের। সম্মানিত উপস্থিতি, আজকের আধুনিকতা বলছে যে ফ্যাশন করা, শরীর দেখাও। আজকে অথচ ইসলাম বলে যে লজ্জা করো, ফ্যাশন নয়, লজ্জাশীল হও এবং সম্মানকে রক্ষা করো। আজকের আধুনিকতা বলছে বিয়ে দেরি করো আর প্রেম ভালোবাসা করো, অথচ ইসলাম বলে শরীয়ত মেনে চলে সঠিক টাইমে বিবাহ শাদী করে হালাল পন্থায় নিজের জীবন জীবিকা চালিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আজকের বাবা মারা সন্তানদের জন্মদিনে গান বাজনা থেকে শুরু করে, কেক কাটা থেকে শুরু করে, বেলুনের দমদামানি থেকে শুরু করে না জানি কত কিছু করে। কখনো সন্তানের সেই সপ্তম দিনে খেজুর দিয়ে তাহনিক করলো না, সপ্তম দিনে আকিকা করলো না, সপ্তম দিনে সুন্দর নাম রাখার মতো সময় হলো না তার। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে কুফরি আর শিরকি আর মুসলিমদের সভ্যতার সংস্কৃতিকে এমন ভাবে প্রমোট করছে। জন্মদিন পালন করতে হবে, জন্মদিন পালন করাটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ইহুদিরা তো জন্মদিবস পালন করতো, খ্রিস্টানেরা তো জন্মদিবস পালন করে যীশু খ্রিস্টের জন্মদিনকে লক্ষ্য রেখে। অনুরূপভাবে হিন্দুরা তো জন্মদিবস পালন করে, শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করে জন্মাষ্টমী। তা আপনি কি তাদেরই দলের অন্তর্ভুক্ত? আমরা কি তাদেরই মতো যে তারা করছে বলে আমাকেও করতে হবে? তাই তো করে যাচ্ছেন মুসলিমেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী নামে, করেছে তো। খাঁটি মুসলিমেরা না করুক, ভেজাল মুসলিমেরা করেছে। এইভাবে অমুসলিমদের তৈরি জন্মদিবসকে নবীকে পর্যন্ত ছাড়লো না। আর আজকের আমাদের ছেলে মেয়ে যাদের হচ্ছে তাদের আমরা নির্দ্বিধায় করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন কথা, যখন সেখানে দরকার ছিল কোরআন, সেখানে দরকার ছিল খেজুর খাওয়ানো সুন্নাতের কথা, সেখানে খাওয়াচ্ছেন আপনি হালুয়া রুটি মিলাদুন নবী নামে আরো কিছুর নামে, সেখানে খাওয়াচ্ছেন আপনি কেক কেটে। প্রিয় ভাই আমার, সেখানে দরকার ছিল আপনাকে স্মার্ট মুসলিম, শেখাচ্ছেন আপনি স্মার্ট। বর্তমান যুগের স্মার্ট হতে হবে আপনাকে, অথচ স্মার্ট হওয়ার দরকার ছিল তাকওয়ার ক্ষেত্রে, আখিরাতের ভয়ের ক্ষেত্রে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। মানুষ দুনিয়ার বাহ্যিক দৃষ্টিগুলোকে, বাহ্যিক বিষয়গুলোকেই মানুষ জানে, অথচ আখিরাত সম্পর্কে সম্পূর্ণ উদাসীন গাফিল। আখিরাতের ভয়, চিন্তা, চেতনা, আখিরাতের প্রশ্নের উত্তর দেওয়া, নাজাত পাওয়ার বিষয়, ফুলসিরাতের বিষয়, জান্নাত জাহান্নামের সেই দৃশ্যের বিষয়ের কথা মানুষ স্মরণ করল না। দুনিয়ার বাহ্যিক জীবনকে মানুষ জানে, আখিরাত সম্পর্কে উদাসীন। সুনান তিরমিজিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিম। দুনিয়া হচ্ছে অভিশপ্ত, আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সকল জিনিস অভিশপ্ত। শুধু সেইগুলো নয়, কোনগুলো? আল্লাহর জিকির আজকার ছাড়া, আল্লাহর জিকিরের সাথে সম্পর্কিত বিষয় ছাড়া, কোরআন হাদিস ছাড়া, মসজিদ মাদ্রাসার বিষয় ছাড়া, এবং আলেম আর মুতাআল্লিম, আলেম দ্বীনের আলেম আর তালিবে ইলম ছাড়া বাকি দুনিয়ার সকল জিনিসকে রাসূলুল্লাহ অভিশপ্ত বলেছেন। সেই অভিশপ্তের মধ্যে আমরা আছি কিনা, পড়ছি কিনা, এটা ভাবনা আমাদের থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে সংস্কৃতি আল্লাহকে ভুলিয়ে দেয়, সে সংস্কৃতি যতই আধুনিকতা হোক না কেন, যতই মডার্নিজম হোক না কেন, সেটা হবে জাহান্নামের পথ, সেটা হবে শয়তানের পথ। ইসলাম বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে আপনার সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে আপনার রাষ্ট্র এবং উম্মাহ রক্ষা পাবে। এ কথা মাথায় রাখবেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে পছন্দ করেছেন। ঈমান তোমাদের জন্য পছন্দনীয় বিষয়, আর তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ তাআলা ভরে সৌন্দর্যমণ্ডিত করেছেন। মুসলিম আর মুমিন তোমাদের অন্তরে ঈমান থাকবে, ঈমানটাই তোমাদের শোভাবর্ধন করবে, ঈমানটাই তোমাদের জন্য সৌন্দর্যের বিষয়। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেছেন কুফরকে, ফিসকে, অবাধ্যতাকে, নাফরমানি। মানে নাফরমানির দিকে এগিয়ে যাবেন না। সম্মানিত উপস্থিতি, বিজাতিদের সাথে ঈদের পরবে সাদৃশ্য অবলম্বন করা বিভিন্ন ধরনের আছে, যেমন তাদের ঈদ অনুষ্ঠানে উপস্থিত হওয়া, অংশগ্রহণ করা, চাঁদা দেওয়া, গিফট দেওয়া, উইশ করা, গাড়ি ভাড়া দেওয়া, জায়গা জমি ভাড়া দেওয়া, আর বিভিন্ন রকমের ডেকোরেশন ভাড়া দেওয়া, এগুলো সবই শিরকের সাথে শামিল। ইমাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আর যারা জুরে অংশগ্রহণ করে না, এই জুর শব্দের আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা বলেছেন, অমুসলিমদের মেলা, অমুসলিমদের পরব, অমুসলিমদের অনুষ্ঠান, অমুসলিমদের ঝাপান, যেখানে শরীক হওয়া হে মুসলিম তোমাদের জন্য জায়েজ নয়। শিরকের সাথে আপোষ করা হচ্ছে। অনুরূপভাবে তাদের অনুষ্ঠানকে কোনো মুসলিম সমাজ প্রচলন করতে পারে না, প্রমোট করতে পারে না। মনে রাখতে হবে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাদের দেখা দেখি কোন রকমের ঈদ পরব অনুষ্ঠান করবেন আপনি। ওরা জন্মদিবস পালন করে, দেখা দেখি মিলাদুন নবী পালন করল, ওরা বিভিন্ন রকমের কবর পূজা, মাজার পূজা করে, তাই দেখা দেখি আমাদেরও তৈরি করেছে তাজিয়া মুহররম, হুসাইনের নামে ভুয়া কবর তৈরি করেছে, হাজারো পীর আর ওলিয়া উলিয়ার নামে কবর তৈরি করেছে, মাজার তৈরি করেছে। কাদের দেখা দেখি? অমুসলিমদের দেখা দেখি। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে বিভিন্ন রকমের নামের ক্ষেত্রে তারা অমুসলিমদের সম্পৃক্ততা রেখেছে। অমুক স্থান শরীফ, নওরোজ, হজ তীর্থ, নজরুল জয়ন্তী, এই যাবতীয় নাম যেগুলোতে অমুসলিমদের গন্ধ আছে, শিরক আর কুফরের গন্ধ আছে, তা থেকে আপনাকে বাঁচতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে হেফাজত থাকতে হবে, শুধু কর্মই নয়, বরং শব্দের ক্ষেত্রেও শিরক হবে আর জাহান্নামে যেতে হবে। অনুরূপভাবে বিজাতীয় একাধিক অনুষ্ঠান আছে, যেমন জয়ন্তী জুবিলি আছে, মাতৃ দিবস আছে, তারপরে বিশ্ব ভালোবাসা দিবস আছে, উদ্বোধনী অনুষ্ঠান আছে, হানিমুন আছে, বিবাহ বার্ষিকী আছে, হাল খাতা, নতুন খাতা আছে, নববর্ষ উদযাপন আছে, 31st নাইট আছে, এপ্রিল ফুল আছে, ক্রিসমাস ডে আছে, ডিসেম্বর পালন আছে, ডিসেম্বর মাসে পিকনিক করতে হবে, বনভোজন করতে হবে, এই আকীদা বিশ্বাস আছে। এই যাবতীয় পরব আর অনুষ্ঠানগুলো মুসলিমদের। মুসলিম তোমার এই পরব অনুষ্ঠানের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আধুনিক সংস্কৃতি এগুলি, ইসলামিক সংস্কৃতিতে নিজের গাকে ভাসাও, আধুনিক সংস্কৃতিতে ভেসে যেও না, বরবাদ হয়ে যাবে তোমার ঈমান, তোমার আকীদা। তোমার এই ভুয়া ঢোল, তবলা, যে লেবাস পোশাক পরিচ্ছদ পরে নামাজ রোজা আদায় করছো, সব ধূলিসাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিচ্ছি। ইসলামিক সংস্কৃতি যদি না করে ধরে, তাহলে তার যে ভয়াবহ পরিণত হবে। সেই মুসলিমের একটি হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদরু বিল আমালি ফিতনা, অন্ধকার রাত্রি ফিতনা আসার নাই, ফিতনা আসার পূর্বে নিজেদের আমলকে তাড়াতাড়ি সৎ আমল করে ফেল, তাড়াতাড়ি নেক আমল করো, অন্ধকার রাত্রি ফিতনা আসার পূর্বে। কেন, কিভাবে অন্ধকার রাত্রি ফিতনা আসবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, যে ফিতনার সময় মানুষ সকালবেলায় মুমিন তো সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যাবেলায় মুমিন তো সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দিন ইসলামকে বেচে খাবে দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে। দুনিয়ার সামান্য রং ঢং আর দুনিয়ার সাজ সজ্জা আর দুনিয়ার আরাম উপভোগ আয়েশ করতে গিয়ে দুনিয়ার এক রং তামাশার দোলনায় দোল খেতে গিয়ে মানুষ আখিরাতের জীবনকে বরবাদ করে দেবে। সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সকালবেলায় নামাজ পড়ে যে ফজরের, জোহরের আরো ঠিকঠাক আছে, সন্ধ্যা ঘনিয়ে আস্তে আস্তে অমুসলিমদের মেলাতে শরীক হয়েছে, পূজা পার্বণে শরীক হয়েছে, অনইসলামিক রীতি নীতিগুলোকে প্রমোট করেছে, গান বাজনা ঢোল তবলাতে শরীক হয়েছে, চিন্নি মিষ্টি মিষ্টান্ন খিচুড়ি আর বিভিন্ন রকমের খাবারের ভাগ বসিয়েছে, ফলে সে অমুসলিমদের মধ্যে সামিল হয়ে গেছে। সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াত, নামাজ রোজা তো ঠিক আছে, সকালে হতে হতে তাদের দলে ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয়ঙ্কর ভাবে বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির কালচার আর সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায়
লাতাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন, যে বিগতে বিগতে হাতে হাতে হে মুসলিম তোমরা মুসলিমদের অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। এই হাদিসের ব্যাখ্যা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেছেন, বিগতে বিগতের হাতে হাতে মানে হলো কঠোর ভাবে। অমুসলিমদের কালচারকে মানুষ মুসলিম কঠোর ভাবে আঁকড়ে ধরে থাকবে, ছাড়তেই চাইবে না, ওটাকে ইসলাম মনে করবে। যুগ যুগ ধরে চলে আসছে, অন্য কেউ করছে, আর এটা ইসলাম হবে না, কেমন কথা। এই নিজেদের বাহানাবাজি দিয়ে প্রমোট করবে। ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে আমাদেরকে। ইসলামী সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা হওয়া, হায়া হওয়া। অন্যায় কাজের ক্ষেত্রে আপনার লজ্জাবোধ হতে হবে, পাপ করতে গিয়ে লজ্জা করতে হবে, ইসলাম বিরোধী বিষয় কাজকর্ম করতে গিয়ে লজ্জাশীল হতে হবে। আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ইসলামের একটি সুন্দর বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যদি তোমার লজ্জা না থাকে তো যা ইচ্ছা তাই করতে পারো। যার জীবনে হায়া শরম নেই, লজ্জা নেই, সে সব কিছু তার দ্বারা সম্ভব। অনুরূপভাবে ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য হলো পরিবার কেন্দ্রিক মূল্যবোধ। পিতামাতার প্রতি সন্তানকে সোচ্চার হতে হবে, পিতামাতার ভালোবাসা, মহব্বত, তাদের সম্মান করা, রেসপেক্ট করা, তাদের অনুযায়ী নিজের জীবনকে গড়া। আর ঠিক তেমনি পিতামাতা তাদের সন্তানের প্রতি মূল্যবোধ থাকতে হবে। এবং স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, সন্তানদের আদব আখলাক শেখানো, ইসলামিক সংস্কৃতি শেখানো, এটা হচ্ছে মূল ভিত্তি ইসলামের। মূল ভিত্তি ইসলামের যেমনটি তাওহীদ, তার সাথে সাথে ইসলামের আকীদার সাথে সম্পৃক্ত এই সংস্কৃতি, এই তাহযীব এবং তামাদ্দুন। অনুরূপভাবে জ্ঞান ও নৈতিকতার সমন্বয়। শুধু ডিগ্রি অর্জন করলে চলবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আরো কিছু প্রফেসর হয়েছে, ইসলামিক মূল্যবোধ নেই, হালাল হারামের তামিজ নেই, সত্য মিথ্যার পার্থক্য নেই, ন্যায় অন্যায়ের কোনো তফাৎ নেই, এমন ব্যক্তির ডিগ্রি শুধুমাত্র চুলোই যাবে। দুনিয়াতে সে তার লাভবান হবে, আখিরাতে কোনো কাজে আসবে না। ইসলামী শিক্ষা চরিত্রবান যদি তুমি না হতে পারো, কোন জিনিস তোমাকে জান্নাতে নিয়ে যাবে? কিয়ামতের দিন মিজানে দাঁড়িপাল্লাতে ভারী হবে একটি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটি, সেটি হলো মানুষের চরিত্র, আল খুলুক। মিজানে দাঁড়িপাল্লাতে ভারী হবে। ফলে কথা আমরা মাথায় রাখবো, সন্তানদের আমরা আধুনিক মডার্নিজমের যুগে, মোবাইলের যুগে আর ইলেকট্রনিক্স ডিভাইসের যুগে মোবাইল থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। সন্তানদেরকে কার্টুন, গান বাজনা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিসের গল্প শেখান, হিজাব, লজ্জা, ইবাদত এবং নৈতিকতা শেখাতে হবে আমাদেরকে। ইসলামী সংস্কৃতি আমাদের বাহিরে পরিলক্ষিত হবে, পরিশিক্ষিত হবে, আর অন্তর হবে পরিশুদ্ধ। একথা মাথায় রাখতে হবে। একটি উপমা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আধুনিক সংস্কৃতি খুব চকচকে ঝকঝকে চকলেটের মতো, কিটক্যাটের মতো, যেমন তার লেভেল, খাওয়া দাওয়া, এগুলো খুব চকচকে ঝকঝকে। আধুনিক সংস্কৃতি হচ্ছে এরকমই রোমাঞ্চকর বিষয়, আকর্ষণীয় বিষয়, চকচকে ঝকঝকে চকলেটের মতো, কিন্তু এর ভিতরে বিষ আছে। কোন বান্দা বলবে যে চকলেটের ভিতরে বিষ নেই? চকলেট ক্ষতিকারক নয়, কিটক্যাট ক্ষতিকারক নয়, লজেস গুলো ক্ষতিকারক নয়, বাচ্চাদের জন্য এগুলো ক্ষতিকারক। বিভিন্ন রকমের কুরকুরে জিনিস জাতীয় খাচ্ছে, কে বলবে এগুলো ক্ষতিকারক নয়? ভেতরে বিষ আছে, কিন্তু বাহ্যিক এগুলো খুব লোভনীয়, আর এগুলো খুব চকচকে। কিন্তু ইসলামিক সংস্কৃতি হচ্ছে যেমন ছালার ভিতরে মুক্তা, হিরে মণি মুক্তা বলে, মুক্তার মতো ইসলামী সংস্কৃতি। এর বাহ্যিক পরিকাঠামো হয়তো সাদামাটা, কিন্তু ভিতরটা অত্যন্ত মূল্যবান। বাহ্যিক পরিকাঠামো সাদামাটা হলেও দেখতে, কিন্তু ভিতর অত্যন্ত মূল্যবান, সুরক্ষিত একটি বিষয়, দামি মূল্যবান একটি বস্তু যা ভিতরে রয়েছে। ঝিনুক, তার ভিতরে যে মূল্যবান বস্তু রয়েছে সবকিছু দিতে চায়, সে তার ভিতরে মূল্যবান বস্তুটা দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, ফলে মনে রাখতে হবে ইসলামী সংস্কৃতি যে মূল্যবান। আমরা সবকিছুকে ত্যাগ করতে পারি, জায়গা জমিকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু ইসলামী সংস্কৃতিকে আপনি ছেড়ে দেবেন, দূরীভূত করবেন, কবরে পাঠিয়ে দেবেন, তার জানাজা পড়বেন, এটা কসমিন কালেও সম্ভব নয়। শয়তান অন ইসলামিক সভ্যতা সংস্কৃতিকে মানুষের সামনে লোভনীয় করে তুলেছিল, আর মানুষকে ভাবে বিভ্রান্ত করেছে। কিন্তু আসলে যারা খারিজ মুখলেস বান্দা, তাদেরকে তো শয়তান বিভ্রান্ত করতে পারবে না। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তিনি যেন আমাদের সকলকে আধুনিক সংস্কৃতি বনাম ইসলামিক সংস্কৃতি যা কিছু শোনার তৌফিক দান করলেন, আমরা যেন চলমান এবং আধুনিক সংস্কৃতি থেকে দূরে সরে থাকতে পারি, এবং ইসলামের প্রাকৃতিক সংস্কৃতি, ইসলামের খাঁটি সংস্কৃতি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যুগ ধরে আসছে, সেই সংস্কৃতির উপর টিকে থাকতে পারি। এর উপরে যেন আমাদের মৃত্যু হয়, মরণ হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তার সম্মতি দান করো, আমিন।